তাই কাওলাং জুয়ানফুর ভুল ভাঙানোর জন্য বলে উঠল, এই যে বৌদি। সেদিন থেকেই বাড়ির আবহাওয়াটা পাল্টে গেল। আগের মতো রইল না, কেমন যেন দম বন্ধ করা পরিবেশ। কারো সঙ্গে কারো কোনো কথা নেই, সবাই কেমন যেন হাসতে ভুলে গেছে, সবাই মনে মনে গুমড়ে পড়ছে। হঠাৎ বাড়ির মধ্যটা কেমন যেন পাল্টে গেল, সংসারে শান্তি বলে আর কিছুই রইল না। কাওলাং ভাবল সব দোষই তার, ওর জন্যই এমন ঘটনা ঘটল। সংসারের এই অশান্তির মূলে সে, তাই সে ঠিক করল এখানে সে আর থাকবে না, বেরিয়ে চলে যাবে অন্য কোথাও। তাহলে সংসারে আবার শান্তি ফিরে আসবে, সবকিছু পাল্টে গিয়ে আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে সংসার। একদিন কাওলাং বেরিয়ে পড়ল, কেউ জানতেও পারল না সে কোথায় গেল। সে নিজেও জানে না কোথায় সে যাচ্ছে। গ্রীষ্মকাল গেল, হেমন্ত ঋতু এলো, তারপর শীত গেল, বসন্ত এলো। সে শুধু যেতেই থাকে, পাহাড় পেরিয়ে, নদী গ্রাম ছাড়িয়ে সে শুধু চলতেই থাকে। এক সন্ধ্যায় ছোট্ট নদীর ধারে সে ক্লান্ত অবচ্ছন্ন দেহে লুটিয়ে পড়ল। তখন তার শরীরে কোনো শক্তি নেই, নড়ার ক্ষমতাও সে হারিয়ে ফেলেছে। তার দেহ ক্রমে ক্রমে নিঃসার হয়ে আসছে। একবার চোখ খুলে সে আকাশের দিকে তাকালো, চারিদিকে আলো ঝলমল করছে। তার মাথার উপর দিয়ে একটা সবুজ পাখি উড়ে চলে গেল পাখা ঝাপটাতে ঝাপটাতে। সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ঠিক তার পরপরই একটা কাণ্ড হলো। তার অকৃত্রিম ভালোবাসা আর আত্মস্বর্গের জন্য তার দেহ শুভ্র শুদ্ধ একখণ্ড চুনাপাথরে পরিবর্তিত হয়ে গেল। সেই প্রস্তরখণ্ডের পাশ দিয়ে একটি নদী কাওলাংয়ের করুণ ভাগ্যের জন্য বিলাপ করতে করতে বয়ে যেতে থাকল। এদিকে বাড়িতে দাদা কাওতান ভাইয়ের পথ চেয়ে বসে রয়েছে, মনে মনে ভীষণ অনুতপ্ত। কেবলই মনে হতে থাকে কেন এমন হলো, ভাইকে কেন সে চলে যেতে দিল। সে কথা ভেবে সে দুঃখে অনুতাপে ভেঙে পড়ল। শেষে একদিন সেও তার সন্ধানে বেরিয়ে এলো। পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়ে সে হেঁটে চলছে, যদি কোনোভাবেই ভাইয়ের দেখা পায়। এই কথা ভাবতে ভাবতে সে এক নদীর ধারে শুভ্র চুনা পাথরের স্তূপের কাছে এসে দাঁড়ালো। তার দেহ শ্রান্ত ক্লান্ত এবং এমনই অবচ্ছন্ন যে দেহ লুটিয়ে পড়ল। শেষে কাওতান মারা গেল। এবারও এক কাণ্ড হলো। তার এই আত্মস্বর্গের জন্য সে এক ফলন্ত দীর্ঘ সুপারি গাছে পরিণত হলো। বাড়িতে এখন জুয়ানফু এবং শাশুড়ি, শুধু দুটি প্রাণী। স্বামী কাওতান বাড়ি থেকে চলে যাওয়ার পর জুয়ানফু বুক বেঁধে অপেক্ষা করতে থাকে, ভাবে এই বুঝি সে ফিরে আসে। এক এক করে হেমন্ত পার হয়ে গেল, কই স্বামী দেওর কেউই তো ফিরল না। তখন শোকে দুঃখে মরিয়া হয়ে উঠল জুয়ানফু। শেষে একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারপর একদিন সকালে শাশুড়ির অনুমতি নিয়ে সেও ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। রোদ বৃষ্টি কোনো কিছুই সে গ্রাহ্য করল না। জুয়ানফু এগিয়ে যেতে থাকলো, পথের পর পথ মাঠের পর মাঠ পার হয়ে যেতে থাকলো। শেষে তার ভাগ্য তাকে সেখানেই নিয়ে এলো যেখানে সাদা পাথরের স্তূপের পাশে সুপারি গাছটা মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখানে আসা মাত্রই তার শরীরের সব ক্ষমতা কোথায় যেন হারিয়ে গেল। হঠাৎ করেই জুয়ানফু নিথর, সে মুখ থুবড়ে পড়ে গেল, মারা গেল সে। এবার আবার আর এক কাণ্ড হলো। জুয়ানফু লতানো এক পান গাছে পরিণত হলো। পানের লতা সুপারি গাছকে জড়িয়ে জড়িয়ে উঠে তার কণ্ঠলগ্ন হলো। এভাবে জুয়ানফুর স্বামীর সঙ্গে মিলন হলো আবারও। চুনাপাথরের পাশ দিয়ে নদী বয়ে যেতে থাকে, তার ঢেউয়ে কুলকুল শব্দ। একটু ভালো করে কান পাতলে শোনা যাবে একটা শোক গাথার গান হয়ে চলছে।